হাই বন্ধুরা, আজকে একটু সন্দেশ বানাবো। 2.5 লিটার দুধ নিয়ে চলে এসেছি। 4টে পাতিলেবু নিয়ে নিয়েছি। 2 লিটার দুধ আমি একসঙ্গে জাল দিয়ে নিলাম, আর 500 দুধ আলাদা রেখে দিলাম। 2 লিটার দুধ সেটা হালকা ফুট ধরেছে, তখন পাতিলেবুর রসটা চিপে ছেঁকে দিয়ে দিলাম। দিয়ে একটু হাতা দিয়ে নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য। দেখো কত সুন্দর আমার দুধটা কেটে গেছে, ছানা কেটে গেছে। এর ভালো করে ছেঁকে নিলাম। এই পাতিলেবুর রস দিয়ে ছেঁকেছি তো আর ধোবো না। আর এদিকে অন্য একটা কড়ার মধ্যে 500 দুধটা দিয়ে দিলাম। হালকা ফুটে উঠেছে, তখন গুঁড়ো দুধটা দিয়ে দিলাম। গুঁড়ো দুধটা 200 ছিল, 200 গ্রাম একসঙ্গেই দিয়ে দিলাম। দিয়ে ভালো করে গুলে নিলাম। এবার স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। চিনিটা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে যে ছানাটা ছেঁকে রেখেছিলাম সেই ছানাটাই দিয়ে দিলাম। আমার এখানে একটা ভুল হয়ে গেছে, ছানাটাকে একটুখানি হাত দিয়ে চটকে নিয়ে দিলে ভালো হতো। দলা দলা পাকিয়ে গেছিলো ছানাটা। আমি যতটা পেরেছি ডাবু দিয়ে ডাল ঘাঁটা দিয়ে ভালো করে ঘাঁটার চেষ্টা করেছি। যাই হোক, এর পরে ভালো করে হাত দিয়ে ম্যাশ করে দিয়ে তারপর দেবো। ভালো করে ঘেঁটে নিলাম, ভালো করে শুকনো করে নিলাম। নিয়ে এবার একটা থালার মধ্যে অল্প একটু ঘি নিলাম, নিয়ে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। নিয়ে এবার যে সন্দেশের পাকটা করে রেখেছিলাম ওটা ভালো করে বিছিয়ে দিলাম ঠান্ডা হওয়ার জন্য। এদিকে আমি কিছুটা আমন্ড আর পেস্তা নিলাম, ছুরি দিয়ে যতটা পারলাম সরু সরু করে কাটার চেষ্টা করলাম। তখন এটা ঠান্ডাও হয়নি। যাই হোক, যে কুচনো হয়ে গেছে আমি পিস পিস করে কেটে নিলাম। একটুখানি যেহেতু আমার দলা দলা ছিল তো তার জন্য একটু ছেড়ে গিয়ে যাচ্ছিলো। যাই হোক, ওর মধ্যে পিস পিস করে নিয়ে আমন্ড আর পেস্তাগুলো একটু দিয়ে দিলাম। ভালো করে সাজিয়ে নিয়েছি। এবার নিয়ে আমি ঠান্ডা হওয়ার জন্য ফ্রিজে তুলতে যাব। আমার মেয়ে এসে বললে একটুখানি টেস্ট করবে, জায়ের মেয়ে, তাকে এক সাইড থেকে একটুখানি দিয়ে দিলাম। তারপরে ফ্রিজে তুলে দিয়েছিলাম। পরে দেখো 2 ঘন্টা পর কত সুন্দর বসে গেছে। দোকানের মতো অত ভালো বসেনি, হয়নি তো সুন্দরভাবে হয়নি, কিন্তু যা হয়েছিল দোকানের থেকে খেতে খুব ভালো হয়েছিল। একটু ভেঙে যাচ্ছিলো তুলতে গিয়ে, কিন্তু খেতে এত সুন্দর হয়েছিল, একবার ঘরে না করে দেখলে বোঝা যাবে না খেলে। যাই হোক, আস্তে আস্তে খুন্তি দিয়ে আমি তুলে নিয়েছি আস্তে আস্তে। দোকানের থেকে এত ভালো খেতে হয়েছিল কি বলবো। আমি তো তুলছিলাম আর একটু করে খাচ্ছিলাম। বাড়ির সবাই খুব তৃপ্তি করে খেয়েছে আর বলছিল দোকানের থেকে খেতে ভালো হয়েছিল। যাই হোক, এর পরের করলে ভালো করে ছানাটাকে ম্যাশ করে তারপর দেবো। মিহি হবে, তাহলে দেখতে সুন্দর হবে। আরও আমাদের তো খুব ভালো লেগেছিলো। তাই তোমরা করে খেয়ে দেখো এরকমভাবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করো। সবাই পাশে থেকে।